প্রতিবাদে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসিবুর রহমান, সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার। আমার RFID 31735, টেরিটরি কোড M75। আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে কর্মরত আছি। আমি রেনেটাতে যোগদান করি 10 আগস্ট 2021 সালে। আমি যোগদানের পর থেকে 2024 সালের মে মাস পর্যন্ত কোম্পানির এমন কোনো মাস নাই যে মাসে আমি সেলস টার্গেট অ্যাচিভমেন্ট করিনি। আমি 2022 সালে সেলসে ন্যাশনালি সেকেন্ড হই। আমি 10,12,000 টাকা ইনসেন্টিভ পাই, সেটা আমার কোম্পানি প্রদান করে। সেটা আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট আছে, ডকুমেন্ট আছে। 2023 সালে আমি সারা বাংলাদেশে সেলসে প্রথম স্থান অধিকার করি। আমার জানুয়ারি থেকে ডিসেম্বর 181% অ্যাচিভমেন্ট, আমার 218% গ্রোথ, আমার প্রোডাক্ট ওয়াইজ অ্যাচিভমেন্ট 275%। আমি টোটাল 18,71,000 টাকা শুধু ইনসেন্টিভ পাবো কোম্পানির কাছে। এছাড়া আমি ফরেন ট্যুর কোয়ালিফাই করি। ফরেন ট্যুর কোয়ালিফাই করার পরে কোম্পানি আমাকে পাসপোর্ট করতে বলে, পাসপোর্ট করি, তারপর কোম্পানি আমাকে বিদেশ নিয়ে যায় নাই। এরপরে গত 7/5/2024 সালে সারা বাংলাদেশে কোম্পানি একযোগে সবাইকে ইনসেন্টিভ দিলেও আমাকে ইনসেন্টিভ প্রদান করে নাই। তখন আমি আমার বস RSM সেলস ম্যানেজারকে প্রশ্ন করি, স্যার আমাকে কেন ইনসেন্টিভ প্রদান করা হলো না? ওনারা বলছে যে কোম্পানির মালিক এটা দেয়নি, এখানে আমাদের কিছু বলার নাই। আমি বললাম ঠিক আছে স্যার। পরে আমি কোম্পানিকে 6/7 কোম্পানিকে একটা লিগ্যাল উকিল নোটিশ পাঠাই যে এরকম ব্যাপার, আপনারা আমার দেখাবো না, আপনারা আমাকে বুঝাই দেন। তারপরে ওনারা কোন রকম সারা শব্দ দেয়নি। পরে আমি কলকারখানা অধিদপ্তরে যাই, ডিআইজি স্যার মহাপরিদর্শক বরাবর আমি একটা অ্যাপ্লিকেশন দিই। আমাদের সব ডকুমেন্টস আছে, আমি আপনাদেরকে চাইলে দিতে পারবো। পরে ওইখানে শুনানি চলাকালীন সময় শুনানি চলে, কোম্পানি 2 দিন আসেনি, পরে 2 বার আসছে। শুনানি চলাকালীন সময়ে 14 তারিখে ফাইনাল শুনানির ডেট দেয় মহাপরিদর্শক স্যার, এবং ওনাদেরকে বলে যে এই শুনানির সময় পর্যন্ত আপনারা কেউ হাসিবের নামে মামলা করবেন না। কিন্তু ফাইনাল শুনানি হওয়ার আগে 14 তারিখ ফাইনাল শুনানি ছিল। ফাইনাল শুনানির আগে ওনারা 11 তারিখে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে যে আমি কোম্পানির অর্থ আত্মসাৎ করিয়াছি। পরবর্তীতে 14 তারিখে ফাইনাল শুনানির দিন মহাপরিদর্শক স্যার আমাকে ওনারা লিখিত দিছে যে আপনি শ্রম আইনের আওতায় আপনি কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারবেন। পরে আমি কোম্পানির বিরুদ্ধে শ্রম আইনের মামলার আওতায় মামলা করছি। মামলার কাগজ এখানে সংযুক্ত আছে, আপনারা দেখবেন। তো আমার আপনাদের কাছে অনুরোধ, দেশবাসীর কাছে অনুরোধ, সাধারণ জনগণ, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, ছাত্র সমাজ সবার কাছে অনুরোধ, আমি আমার ফ্যামিলি নিয়ে খুব কষ্টে আছি। আপনারা আমার বিষয়টা একটু দেখেন, আমার দায়িত্ব কেন আমাকে বঞ্চিত করবে? আজকে 4 বছর আমার চাকরি নাই, আমাকে কোনো কোম্পানি চাকরি দিচ্ছে না, আমার সার্টিফিকেট গুলো তারা আটকে রাখছে। এটা এভাবে চলতে পারে না। আমি যদি কালকে সুইসাইড করি, এটার জন্য বেনিটা দায়ী থাকবে। আপনাদের কাছে আমি ন্যায় বিচার দাবি করতেছি, আমার সাথে ইনজাস্টিস করতেছে, তারা আমাকে ভয়ভীতি দেখায়। আমি আপনাদের কাছে ন্যায় বিচার দাবি করতেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।